হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমি তোমাদের একটা ক্লাস বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর রেখেছি। এর আগে আমি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে পড়িয়েছি। আজকে আমি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে পড়াবো। বিভিন্ন পরীক্ষা যেমন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন বাংলা বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে, এছাড়া স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষাতে তোমাদের বাংলা বিষয়ে যে সমস্ত বাংলা সাহিত্য ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু অনেক প্রশ্নই থাকে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। এছাড়া 9, 10, 11, 12 আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলছি, তাদের কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে অনেক প্রশ্ন এসে থাকে। সেই কারণে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়টা ভালো করে পড়তে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে দেখে নেব জন্ম ও মৃত্যু। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হচ্ছে 26শে জুন 1838 খ্রিস্টাব্দ। মৃত্যু দেখো 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আর মৃত্যু সাল তারিখ সহ এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সাহিত্যকর্ম আছে, সেই সাহিত্যকর্ম তাঁর যে রচনাবলী রয়েছে, তিনি তো একাধারে প্রাবন্ধিক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন। সেই কারণে ওনার যে রচনাগুলো রয়েছে, প্রবন্ধ আছে, উপন্যাস আছে, তার উপরে আমি অনেক প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব উত্তর সহ। দেখো, 1 নম্বরে আছে বঙ্কিমচন্দ্রের মৃণালিনীর প্রকাশকাল কত? বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাস এটা। তো এই উপন্যাসের প্রকাশকাল কত? প্রথমে বলে দিচ্ছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টোটাল 14টা উপন্যাস রচনা করেছিলেন। মৃণালিনী তার একটা অন্যতম উপন্যাস। বাংলায় যে তুর্কি আক্রমণ হয়েছিল, সেই তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে তিনি এই উপন্যাসটি রচনা করেছিলেন। এর প্রকাশকাল হলো 1869 খ্রিস্টাব্দ। 2 নম্বরে দেখো, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? কোন উপন্যাসের অন্তর্গত? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস হলো কপালকুণ্ডলা। কপালকুণ্ডলায় এই উক্তিটা রয়েছে, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? কপালকুণ্ডলা উপন্যাসটার প্রকাশকাল হলো 1866 খ্রিস্টাব্দ। তার প্রথম উপন্যাস হচ্ছে বাংলায় দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, 3 নম্বরে এসো। দেখো, বঙ্কিমচন্দ্রের মোট কটি উপন্যাস? বঙ্কিমচন্দ্রের মোট 14টি উপন্যাস। 4 নম্বর, বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস হলো সীতারাম। আচ্ছা, এই উপন্যাসটা একদম শেষে প্রকাশিত হয়েছিল, কিন্তু বঙ্কিমচন্দ্রের 14টা উপন্যাসের মধ্যে 13টা উপন্যাস কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল। সীতারাম ছিল যেটা একমাত্র উপন্যাস যা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পায়নি, যেটা প্রচার পত্রিকায় প্রকাশ পেয়েছিল। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি বঙ্গদর্শনে প্রকাশ পায়নি? সীতারাম উপন্যাসটি প্রকাশ পায়নি। চলে আসছি আমি নেক্সট স্লাইডে। বঙ্কিমচন্দ্রের মুচিরাম গুড়ের জীবনচরিত কত সালে প্রকাশ পেয়েছে? 1884 সালে প্রকাশ পেয়েছে। মুচিরাম গুড়ের জীবনচরিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ। এই প্রবন্ধটা তিনি একটা ছদ্মনামে রচনা করেছিলেন, যার নাম হলো দর্পনারায়ণ পুত টুন্ডু। দর্পনারায়ণ পুত টুন্ডু এই ছদ্মনামে তিনি মুচিরাম গুড়ের জীবনচরিত রচনা করেছিলেন, যার প্রকাশকাল হলো 1884 সাল। 7 নম্বরে দেখো, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটিতে মীর কাসিম চরিত্র রয়েছে? বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে
মীর কাসিম চরিত্রটি রয়েছে। আচ্ছা, বাবু। বাবু প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেকগুলো প্রবন্ধ রচনা করেছিলেন, যেমন কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, এইগুলো উনি রচনা করেছিলেন। এবার এই প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে অনেক প্রবন্ধকে নিয়ে একটা প্রবন্ধ গ্রন্থ হয়ে থাকে। বাবু হলো লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ। নিদিয়া বা নিদয়া চরিত্রটির ছাপ রয়েছে কোন উপন্যাসে? রজনী উপন্যাসে চরিত্রটির ছাপ রয়েছে। নিদিয়া হলো একটা ইংরেজি সাহিত্যিকের লেখা উপন্যাসের অন্যতম নারী চরিত্র, যে ছিল অন্ধ ফুলওয়ালি। সেই ফুলওয়ালির চরিত্রকে অনুকরণ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রজনী উপন্যাসের রজনী চরিত্রটি অঙ্কন করেছিলেন। দেখো, বঙ্কিমচন্দ্রের আত্মকথনমূলক উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের আত্মকথনমূলক উপন্যাস হলো ইন্দিরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসটি ইন্দিরার আত্মকথনে ঢঙে লেখা, ইন্দিরারই আত্মকথন, সেই কারণে বলছে আত্মকথনমূলক উপন্যাস। এটি একটি ক্ষুদ্র উপন্যাস, কিন্তু খুব জনপ্রিয়। এটি জনপ্রিয় একটি উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত। চলে আসছি নেক্সট স্লাইডে। তিলোত্তমা চরিত্রটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিলোত্তমা চরিত্রটি দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র। দেখো, দুর্গেশ নন্দিনী হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস, যেটা 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নবকুমার কপালকুণ্ডলার, তিলোত্তমা, আয়েশা, এইগুলো হচ্ছে দুর্গেশ নন্দিনীর চরিত্র। বীরেন্দ্র সিংহ কোন উপন্যাসে আছে? দুর্গেশ নন্দিনী উপন্যাসে হলো ক্যারেক্টার বীরেন্দ্র সিংহ। আচ্ছা, চন্দ্রশেখর উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? চন্দ্রশেখর উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন? পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই, তাকে এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন। আর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা। 14 নম্বরে দেখো, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের? বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। 15 নম্বর, বন্দে মাতরম গানের সুর দিয়েছেন কে? বন্দে মাতরম গানের সুর দিয়েছিলেন যদু ভট্ট। চলে আসছি নেক্সট স্লাইডে। তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে লেখা কোন উপন্যাস? তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে লেখা হয়েছিল মৃণালিনী উপন্যাসটি। 17 নম্বর, বঙ্গদর্শনের প্রকাশকাল কত? 1872 খ্রিস্টাব্দ। বঙ্গদর্শনের কিন্তু সম্পাদক ছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 18 নম্বর, সীতারাম কোন পত্রিকায় প্রকাশ পায়? প্রচার পত্রিকায় প্রকাশ পেয়েছিল সীতারাম। আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে? আনন্দমঠ উপন্যাসটি তিনি বন্ধু দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোন পত্রিকায় বেরিয়েছিল? ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় বেরিয়েছিল। ওনার প্রথম উপন্যাসের নাম কি? ওনার প্রথম একটি উপন্যাস যেটা ইংরাজিতে হয়েছিল, ইংরাজিতে তিনি লিখেছিলেন, তার নাম হলো রাজমোহনস ওয়াইফ, যেটা ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলে আসছি নেক্সট স্লাইডে। 21 নাম্বার, দেখো, বাংলা স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা স্কট বলা হয়। 22, কোনটি বঙ্কিমচন্দ্রের কাব্যধর্মী উপন্যাস? বঙ্কিমচন্দ্রের কাব্যধর্মী উপন্যাস হলো কপালকুণ্ডলা।
জয়ন্তী রমা চরিত্রগুলি কোন উপন্যাসের? জয়ন্তী রমা চরিত্র, এই দুটি চরিত্রই রয়েছে সীতারাম উপন্যাসে। এইগুলো হলো নারী চরিত্র। কল্যাণী কোন উপন্যাসের চরিত্র? কল্যাণী হলো আনন্দমঠ উপন্যাসের চরিত্র। এই আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে পরিচিত এবং এটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। রজনী চরিত্রটি ইংরাজি কোন উপন্যাসের চরিত্রের অনুকরণ? লিটন রচিত দ্য লাস্ট ডেজ অফ পম্পেই। উত্তর হবে লিটন রচিত দ্য লাস্ট ডেজ অফ পম্পেইর অনুকরণে এই চরিত্রের অনুকরণ। নিদিয়া চরিত্র বা নিদয়া চরিত্র। আচ্ছা, এই গেল আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তথ্য দেওয়া। এবং তোমাদের এই পুরো ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। তোমরা ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল আইকনটা দিয়ে রাখো, আর লাইক করে দাও, শেয়ার করে দাও। স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে খুঁটিয়ে পড়ো। এছাড়া 9, 10, 11, 12-এর আমার স্টুডেন্টসদের ক্ষেত্রে একটাই বক্তব্য, তোমরা যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে পড়ো না। বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে প্রচুর প্রশ্ন আসে, তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তোমরা অবশ্যই পড়ো, ভালো করে তথ্যগুলি জেনে নাও। আচ্ছা, এই গেল আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তোমাদেরকে অবগত করা। আজকে এই পর্যন্তই ক্লাসটা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।